বৃক্ষ ও কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে রামবুটানের অনেক চারার কালেকশন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট, বড় এবং অনেক চারা রয়েছে। আসলে রামবুটানের এই ফলটা কেমন হবে এবং এই গাছগুলা ফলগুলো কেমন হতে পারে সেইটার ধারণা আজকে আপনাদেরকে দিব। আর আমাদের নার্সারিতে রামবুটানের অনেক চারা রয়েছে, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন। আর আমাদের নার্সারির লোকেশনটাকে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মৌসুমী নার্সারি, রাজবাড়ী জেলার পাংশা থানা। গাছগুলো দেখানোর আগে গাছের ফলটা কেমন হবে এবং ফলের মধ্যে রস হবে কিনা। অনেকে পাকিস্তানি ফলটা খেয়ে ভাবেন যে অনেকটা কাট কোনো রসালো না। এই ফলগুলো, এইটা হচ্ছে চুয়াডাঙ্গার ফল। আর আপনারা যে এটা দেখতে পাচ্ছেন গাছগুলো, এটা বিচি এবং কলম দুইটার চারাই আছে। আর এই ফলটা কেমন হবে দেখে, এই ফলটা কুরিয়ারে আনা, তার জন্য অনেকটা শুকায় গেছে। আমি আপনাদেরকে কিছু ফল দেখাই যে আসলে রস কেমন হবে। কাছে নিয়ে আসো, একদম কাছে নিয়ে আসো, একদম কাছে নিয়ে আসো, আমি ফলটা ভাঙি। দেখেন কি পরিমাণে রস, দেখেন রস পড়তেছে। অনেকেই ভাবে যে ফলে রস হয় না, দেখেন এই দেখেন এত পরিমাণে রস ছিল এই ফলগুলো। এবং ফলের ভিতরের অংশটা যদি আপনাদেরকে দেখাই, অনেকে ভাবেন যে রামবুটানের কাঠ রামবুটান বা এর ভিতরে রস হয় না। দেখেন কি পরিমাণে রস হয়েছে, দেখেন। এবং এটার মধ্যে আরো রস রয়েছে। আমার দুই হাতের অবস্থা দেখেন যে কি অবস্থা হয়ে গেছে। আর আমি ফলটা খেয়ে দেখাই এখন। এইটার স্বাদটা অনেকটা মানে মধুর থেকেও মিষ্টি বলা চলে এবং রসে ভরপুর, এবং এটা খেতে অনেক সুস্বাদু। এবং বিচিটা দেখেন, বিচিটা বলা চলে একদম নেই বললেই চলে, একদম ছোট, অনেক মাংস, খেতে খুবই সুস্বাদু। আপনারা যে ফলটা দেখলেন, মানে ফলটা খুবই রসালো এবং খুবই মিষ্টি। এবং এই ফলেরই আমাদের এখানে কলম এবং বীজের চারা দুইটাই রয়েছে। আপনারা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এটা 4 ফিট হবে, 3.5 ফিট থেকে 4 ফিট, প্রচুর পরিমাণে। এবং দেখাও, কাছে নিয়ে এসে দেখাও গাছের ইয়াগুলো, গঠনগুলো দেখাও। এগুলো সম্পূর্ণ রামবুটানের চারা। আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে। আমাদের ছোট চারার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক বড় চারা রয়েছে, যেটা ছোট চারার ডাবলেরও অনেক বেশি হবে, দেখতে পাচ্ছেন। সেই সাথে আমাদের রয়েছে কলমের চারা। এইখানে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কলমের চারা। এটা বাগানের ভিতরে। এই পাশে আমাদের আরো চারা দেখতে পাচ্ছেন, এই পাশে ভিতরে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো রামবুটানের চারা। এখানে কলমের চারাও রয়েছে, দেখেন এখানে ছোট বড় সব চারাগুলা রয়েছে। আর এই পাশে যে চারাগুলা দেখতে পাচ্ছেন, এটা তো সম্পূর্ণ মনে করেন ছোট চারা বড় চারা মিলায়। এবং গাছের ইয়াগুলো এবং এটা দেখতে পাচ্ছেন। সেই সাথে আমাদের এখানে রামবুটান ছাড়াও আরো অনেক গাছ দেখতে পাবেন। এইখানে কিছু গাছের স্যাম্পল রয়েছে। এটা নাশপাতি। ওই পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে নাশপাতি। এই পাশে যেটা রয়েছে এটা হলো পার্সিমন। এই পাশে যেটা রয়েছে এটা হলো আপেলের চারা রয়েছে এই পাশে। আর এই পাশের যেটা রয়েছে এটা হলো অ্যাভোকাডোর চারা। আর ওইখানে দেখতে পাচ্ছেন যে চারাগুলো, ওইখানে ওইটা ওইটা হচ্ছে করচল, ক্যান্সার প্রতিরোধক গাছ। আপনারা যারা রামবুটানের চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, তো যোগাযোগ করুন মৌসুমী নার্সারি, রাজবাড়ী জেলার পাংশি থানা। আর আপনার পছন্দের চারাগুলো এখান থেকে বিশ্বস্ততার সাথে সংগ্রহ করতে পারবেন। আর এই চারাগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আর আমাদের চারাগুলো আপনারা অনেক সুন্দর এবং কোয়ালিটিপূর্ণ পাবেন, এবং চারার মানগুলোও ভালো পাবেন। আপনারা চাইলে চারা যদি মনে করেন যে ছোট গাছ অনেকটা ঝাপটি নিতে চাচ্ছেন, তাহলেও সেরকম নিতে পারবেন। দেখেন এই চারাগুলো দেখেন, এই চারাগুলো দেখেন, একটা ডাল না দুইটা ডাল, এবং চারার গঠনগুলা দেখেন। ভিডিওটি পাবলিক হওয়ার পরপরই আপনারা বিশেষ করে যোগাযোগ করার চেষ্টা করবেন। কারণ এই চারাগুলো যখন আমরা ভিডিও পাবলিক করি, দেখা যায় 5-7 দিন হয়ে গেলে চারার অর্ডার হয়ে যায়। তখন মনে করেন আপনাদের যে চারা দেখাচ্ছি আবার নতুন চারা ঢোকে। তো অবশ্যই ভিডিওটি দেখার পরপরই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং হোয়াটসঅ্যাপ ইমোর যে নাম্বার দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা চাইলে মনে করেন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো আপনারা সরাসরি দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা রামবুটানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন, যোগাযোগ করুন মৌসুমী নার্সারিতে।